ওপার বাংলার নারায়ণগঞ্জ, পাশেই শীতলক্ষ্যা নদী। এই এলাকাকে অনেকে প্রাচ্যের ডান্ডিও বলেন, কারণ এখানকার পাট দিয়ে তৈরি হয় সোনালী সুতো। আর এখানকার বিএন ইউনিয়ন হাই স্কুলে পড়ান এক যুবক, নাম রাধাশ্যাম রায়। পড়াতে তার খুব একটা ভালো লাগে না। পড়ানোর পাশাপাশি তিনি শুরু করেন বিমা কোম্পানির এজেন্টের কাজ। হঠাৎ একদিন ঠিক করলেন কোনো চাকরি আর করবেন না, শুরু করবেন ব্যবসা। সালটা 1932। সম্বল মাত্র 300 টাকা নিয়ে শুরু করলেন নিজের বিমা সংস্থা। পাশে পেলেন বন্ধু কালীকুমার চট্টোপাধ্যায়কে। তৈরি করলেন পিয়ারলেস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রাধাশ্যাম তখন 33 বছরের যুবক। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সংস্থার সুনাম বাড়তে লাগলো। 1935-এ অফিস নিয়ে এলেন কলকাতায়। সারা দেশে তার ব্যবসা ছড়িয়ে পড়ল। 1956-তে তারাই প্রথম ভারতে রেকারিং ডিপোজিটের ধারণা তৈরি করেন। 1 টাকা দিয়েও এই কোম্পানিতে বীমা এবং সঞ্চয়ের সুবিধা লাভ করা যেত, তাই এই কোম্পানিকে 1 টাকার কোম্পানিও বলা হতো। 1960-এ রাধাশ্যামের মৃত্যুর পর ব্যবসার হাল ধরেন বড় ছেলে ভূদেব কান্তি রায়। 1985 থেকে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান তার ভাই সুনীল কান্তি রায়। 1993-তে তৈরি হয় পিয়ারলেস হসপিটাল। বর্তমানে রাজ্যের মধ্যে বারাসাত এবং রাজ্যের বাইরে গৌহাটিতেও পিয়ারলেস গ্রুপের হসপিটাল চালু হয়েছে। এছাড়াও আহেলি, ওসিয়ানিকের মতন হোটেল ব্যবসাতেও যুক্ত হয়েছে পিয়ারলেস গ্রুপ। 2022-এ পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সুনীল কান্ত রায় মারা যাওয়ার পর তার ছেলে জয়ন্ত এবং মেয়ে দেবশ্রী এই মুহূর্তে পিয়ারলেস গ্রুপের মালিক। ভবিষ্যৎ পরিকল্পনায় নিউ টাউনে রিয়েল এস্টেট কিংবা কলকাতার পঞ্চশায়রে ক্যান্সার হসপিটালের মাধ্যমে এগিয়ে চলেছে পরাধীন দেশের সেই যুবকের স্বপ্ন পিয়ারলেস গ্রুপের হাত ধরে। ইতিহাসের এরকম বিভিন্ন ঘটনা জানতে দেখতে থাকুন হিস্ট্রি থ্রু লেন্স চ্যানেল।